17 বছরের দুঃশাসন, স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী রাজনীতি চলছে। নড়াইলে তার বিচ্ছিন্ন কিছু নয়। আপনারা যে প্রশ্ন করেছেন, নড়াইলের 2 এমপি ভোটে নির্বাচিত নয়, দিনের ভোট রাতে নিয়ে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তাকে আমরা নড়াইলের মানুষ আমরা এমপি হিসেবে মানি না। যেটা অবৈধ নির্বাচন ছিল সেটা অবৈধই আমরা বলছি। তারপর আপনারা বলছেন যে এমপি সাহেবের বাড়ি আগুনের যে ঘটনা, এই ঘটনার সাথে নড়াইলের রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। 4 তারিখে যখন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মাদ্রাসা বাজার থেকে আন্দোলনের মিছিল নিয়ে নড়াইলে ঢুকছিল, তখন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে যারা রাত্রি যাপন করেছে, ছাত্রলীগের সেক্রেটারি নীল, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব, সিদ্ধার্থ পল্টু, রাহুল এবং আওয়ামী লীগের যেসব নেতা ইমরুল কায়েস সহ নড়াইল পৌরসভার মেয়রের নেতৃত্বে, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুভাষবাবুর নেতৃত্বে সেই ছাত্র সমাজের মিছিলের পরে যখন গুলি হয়েছে, 31 জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে এবং পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে, পুলিশের সামনে দিয়ে তাদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। যাই হোক, তারপরে 5 তারিখে যখন সারা বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তখন যারা গুলিবিদ্ধ হয়েছিল, এই দুঃশাসনের বিরুদ্ধে যখন মানুষ জাগ্রত হয়েছিল, সেই মানুষগুলোই আমরা যারা বিএনপি করি, আমরা যারা আন্দোলনে ছিলাম, 17 বছরের নির্যাতনে ছিলাম, আমার নিজের বাড়িতেও ভাঙচুর হয়েছে, তার দায়ও আমি দিতে চাই না। কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা কোনো ভাঙচুর লুটপাটের সাথে জড়িত ছিলাম না। আমরা দেখেছি নড়াইলে ছাত্র সমাজ যারা গুলিবিদ্ধ হয়েছিল আর যারা এই দুঃশাসনের শিকার হয়েছে, বিশেষ করে মাছপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ থেকে মহামান্য এমপি সাহেবের ভোটে নির্বাচিত নয়, যিনি জনগণের ভোটে নির্বাচিত নয়, দিনের ভোট রাতে নিয়ে যিনি এমপি হয়েছেন, তার বাবার কুকীর্তির কারণে, যিনি আমার জানা মতে মাছপাড়া ইউনিয়নের বুড়ামারা স্কুলের একজন পিয়ন নিয়ে তার চাচা আমার কাছে বলেছে 12 লক্ষ টাকা শোভন সাহেব নিয়েছেন। এরকম অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং গম চাল কীভাবে আসতো সেটা এমপি সাহেব জানেন না, কিন্তু তার বাবা জানতেন। বিভিন্ন লোকের সাথে চাকরি বাকরির অর্থনৈতিক সমস্যা ছিল, সেই সব পুঞ্জীভূত ক্ষোভ আগুনের মতো দাউ দাউ করেছে বাংলাদেশে এই ছাত্র সমাজ এবং মাছপাড়া ইউনিয়ন সহ গ্রাম থেকে এসে মানুষ তাদের বাড়িতে আগুন ধরেছে। এর সাথে বিএনপির কোনো সংঘর্ষ বা আমরা যারা আন্দোলনে শরিক ছিলাম, আমরা কেউ জড়িত নই। আমরা নড়াইলের যারা সাংবাদিক আছেন, বুদ্ধিজীবী আছেন, আপনারা দেখেছেন যে আমাদের কোনো নেতাকর্মীরা সেখানে গেছিল কি না। এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। এর সাথে কোনো সামাজিকভাবে কোনো মানুষ জড়িত নাই। এখানে জড়িত তাদের পারিবারিকভাবে যে লুটপাট করা হয়েছে, সেই লুটপাট এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজে মাঝপড়ায় আঘাত করা হয়েছিল, তাদেরকে ভাঙচুর করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং নড়াইলের চিত্রা ব্রিজের পরে যে গুলি করা হয়েছে তার বহিঃপ্রকাশ মাত্র। এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় নাই, এটা আমরা মনে করি। আমার নেতা তারেক রহমান বলেছে আমরা কোনো লুটপাটের সাথে জড়িত নাই, আমরা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি নিজে 23টে মামলার আসামি ছিলাম। এই সরকারের আমলে জনাব মাশরাফি বিন মুর্তজার এই নড়াইলের এমপি থাকাকালীন সময় আমি ফরিদপুরে গ্রেপ্তার হয়েছি। আমি ঢাকার পুলিশ যে মামলা হয়েছে পুলিশ বাদী হয়ে, সেই মামলায়ও আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমি নড়াইলেও মামলা খেয়েছি। আমাদের বিএনপি অফিসে এই এমপি সাহেব কোনোদিন বিএনপি অফিস খুলতে দেয়নি। এই আমার বাড়িতে যখন হামলা হয়েছে, আমি তার দায় নিয়ে আমি বলতে চাই না, আমি ভবিষ্যতে কোনো মামলাও করতে চাই না। আমি যখন এমপি সাহেবকে প্রশ্ন করেছিলাম, এমপি সাহেব আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, উনি বললেন আমি তো এদেরকে চিনি না, আওয়ামী লীগের অনেক গ্রুপ আছে, তারা করতে পারে। কিন্তু সিদ্ধার্থ পল্টু, নিলয় রায় বাঁধন, মুকুল, তারপরে হচ্ছে নীল, ববি, এরা কার সাথে থাকিছে? এটা এই এমপি সাহেবের সাথে, তার সাথে চলাফেরা করেছে, নড়াইলবাসী জানে। এর 6 মাস আগে, এই সরকার পতনের আগে, নড়াইল চিত্রা ব্রিজের উপরে আমাদের এই যে পাশে আছে পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক, তার উপরে গুলিবর্ষণ করা হয়। সেই প্রশ্নে আমি নড়াইলের মালিবাগ পয়েন্টে আমি আমার বক্তব্যে বলেছিলাম, এমপি সাহেব নড়াইলের মানুষের উপর বুলেট নিক্ষেপ করে নড়াইলকে রক্তাক্ত করবেন না। তিনি আমাকে ফোন করে বলেছিলেন আপনি কোথায় পেয়েছেন নড়াইলে গুলি হয়েছে। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই
গুলি করে সন্ত্রাস করে যেমন শেখ হাসিনা রক্ষা পায় নাই, তার সন্ত্রাসী বাহিনী তৈরি করে। এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে আপনিও নড়াইলে আজকে এত বড় ক্রিকেটার শুনেছি, কিন্তু আপনি তো স্বৈরাচারের প্রেতাত্মা। ওই আসে বুকের বল থাকলে নড়াইলে আসুন, জনগণের মাঝে এসে বলুন যে আমি মাশরাফি মন্তদ, আমি ক্রিকেটার। আপনাকে আমরা রাজনীতিবিদ হিসেবে ঘৃণা করি। আপনি যখন নড়াইলের মানুষকে মুখ উজ্জ্বল করেছেন, খেলাধুলা করেছেন, আমরা তখন আপনাকে ভালোবেসেছি। কিন্তু আপনারা যখন স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে নড়াইলে বাহিনী বানিয়ে নড়াইলকে দোসর হয়ে দাপায়ে বেড়াইছেন, আমরা আপনার নিন্দা জানাস করছি এবং দুঃশাসনে আমরা অতিষ্ঠ ছিলাম। আপনাকে বলতে চাই, আপনি যে অন্যায় করেছেন জাতির কাছে